পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তাহলে পিতার কথা আগে বলা আছে মানে পিতার হিসাবটা হচ্ছে 14, পুত্র পরে আছে মানে পুত্রের অনুপাতটা হচ্ছে 3। এগুলা কিন্তু সুনির্দিষ্ট বয়স না, এটা জাস্ট একটা ক্লু, অনুপাত আকারে দিয়েছে। এখন পিতার বয়স সুনির্দিষ্টভাবে বলেছে 56 বছর হলে পিতার বয়স কত, সরি পুত্রের বয়স কত, পুত্রের স্পেসিফিক বয়সটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব? আমরা এই যে দেওয়া আছে 14:3, এটা হচ্ছে পিতা পুত্রের বয়সের অনুপাত। তার মানে আমরা বলতে পারি পিতার বয়স ইস্টু পুত্রের বয়স সমান 14:3, এটা বলতে পারি, তারাই দিয়ে রেখেছে। তারপরে বা দিয়ে আমরা সমাধান ভাবে যদি করে যাই তাহলে অঙ্কটা আমরা সহজে করে ফেলতে পারবো। পিতার বয়সের জায়গায় 56 বছর বসাই দেব। দেখেন সহজেই আমরা কিভাবে করতে পারি। এটা 2-3টা নিয়মে করা যায়, তবে আমরা সহজ নিয়ম যেটা সহজে বোধগম্য, কোনো ঝামেলা নাই, আমরা সেই নিয়মটা ফলো করব। তাহলে দেখেন 10 নাম্বার প্রশ্নে তারা যেগুলো দিয়ে রেখেছে সেগুলো আগে আমরা লিখে ফেলি। দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে, আমরা বলতে পারি পিতার বয়স, তাদের কথাটাকে আমরা এভাবে বলতে পারি পিতার বয়স যে অনুপাত পুত্রের বয়স, তাদের কথাটাকে আমরা অনুপাত আকারে লিখলাম। তারা বলেছে কি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, তাহলে আমরা পিতার বয়স অনুপাত পুত্রের বয়স লিখলাম, লিখে তারপরে তাদের দেওয়া মানটা কত 14:3। এই তাহলে এই লাইনটা যে লিখেছি এটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন আছে বা কনফিউশন, না বোঝার মতো জটিল কঠিন কোনো কিছু ব্যাপার আছে বলতো? আমরা যেটা করলাম এটার মধ্যে কি সহজ বিষয় না? তারা যা বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, তার মানে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 14:3, মাঝখানে সমান চিহ্ন দিয়ে লিখেছে। তার মানে এখন আমরা যেটা করব, অনুপাত মানে হচ্ছে আমরা জানি ভগ্নাংশ, অনুপাত মানে ভগ্নাংশ, প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে এই যে পিতার বয়সটা উপরে লিখতে হবে, প্রথমটা যাবে উপরে মানে লবে, আর যেটা পরে থাকে সেটা যাবে নিচে। পুত্রের বয়স পরে আছে, এটা নিচে চলে যাবে মানে হরে। অনুপাত এক ধরনের ভগ্নাংশ। এই যে দেখেন এখানে আরো ভালো করে আমরা লিখতে পারবো। এই যে যেটা প্রথমে থাকবে এটা পূর্ব রাশি, পূর্ব রাশি উপরে বসবে লবের জায়গায়, আর পরে যেটা থাকে এটার নাম হচ্ছে উত্তর রাশি, উত্তর রাশি বসে নিচে। তাহলে ভগ্নাংশ আকারে করে ফেললাম দুই পাশে। অনুপাত এক ধরনের ভগ্নাংশ, ভগ্নাংশ আকারে করে ফেলছি। প্রথমটা যাবে উপরে, প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় উত্তর রাশি, উত্তর রাশি লিখতে হয় নিচে। এবার এই যে সমাধান আকারে যেহেতু হয়ে গেছে এবার মান বসাই দিন। পিতার বয়স তারা কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলেছে, কত বলেছে পিতার বয়স তারা সুনির্দিষ্ট ভাবে, পিতার বয়স 56 বছর, রাইট। তাহলে এখন পিতার বয়সের জায়গায় 56 বছর বসিয়ে দেন, তারপর বাকি কাজ আমাদের ক্যালকুলেশন। এই যে 56 বসাইলাম, পুত্রের বয়স আমাদের বের করাটাই হচ্ছে টার্গেট, তাইলে এটা যা আছে তার নো চেঞ্জ। এবার যদি আমরা ক্রস গুণন করি বা আড়াআড়ি গুণ করি, ঠিক আছে এরকম, তাহলে দেখেন কি ঘটনা ঘটে, পুত্রের বয়সের সাথে 14 আসবে, কোনাকুনি গুণ কিন্তু, ঠিক আছে, এটাকে আড়াআড়ি গুণ বলা হয় বা ক্রস গুণন। তাইলে এখন পুত্রের বয়স গুণন এই যে কোনাকুনি গুণ করলে কে আসবে, নরমালি 14 আসতেছে, সমান এদিকে 56 গুণন 3। তাহলে আমরা সমাধান আকারে সহজেই অঙ্কটা করতেছি, কিন্তু সমাধানের নিয়ম অনুযায়ী সমাধান অঙ্কের ক্ষেত্রে বা বা এভাবে করে লাইনগুলা লিখে যেতে হয়। হ্যাঁ, তারপরে বাম পক্ষের কোনো কিছু ডান পক্ষে অথবা ডান পক্ষের কোনো কিছু বাম পক্ষে যদি আসে চিহ্ন পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে
যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। যেমন এখানে গুণ আছে, এটাকে আমরা ওইদিকে নিয়ে যাব। কারণ আমরা পুত্রের বয়সটা বের করব। যার বয়সটা বের করব সে একা থাকবে, সিঙ্গেল থাকবে। তার আশেপাশে উপরে নিচে কেউ থাকতে পারবে না। তাহলে 56 গুণ 3 আগে লিখে দিলাম, আর 14 বাম থেকে ডানে যদি যায় তাহলে বাম দিকে ছিল গুণ, এখন ডান দিকে এসে ভাগ হয়ে যাবে। সমাধানের নিয়ম। হ্যাঁ, এক পক্ষের কোনো কিছু আরেক পক্ষে গেলে দেখতে হবে সম্পর্কে কি আছে সে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হবে। এখন কাটাকাটি করেন। আমরা 56 কে 14 দিয়ে সরাসরি ভাগ করতে পারি। 4 14 56, হ্যাঁ 4 4 16 হাতে করে 1, 4 1 5, 56 হয়। তার মানে 3 আর 4 12 বছর। তাহলে দেখেন আমরা সহজেই, খুবই সহজে, খুব সহজেই পুত্রের বয়সটা পেয়ে গেলাম। পুত্রের বয়স 56 বছর, সরি 12 বছর। 12 বছর, পুত্রের বয়স 12 বছর। ব্যাস 12 বছর। এই যে হয়ে গেছে।